সাথী বন্ধুরা, অনেক ভেবেছি আমরা দেশটাকে নিয়ে সুন্দরে সামনের দিকে অগ্রগতি বাড়াবার জন্য। কি হবে কি বলুন? নিবিড় নীরবে একাকী চিত্তে সে পথ বেয়ে আমরা সকলে অতীতকে ভুলে যাই। বর্তমান সময় আমরা সম্মুখপানে অগ্রগতি বাড়াবার জন্য সকলেই সচেষ্ট হই সহযোগে বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেবের হাত ধরে। আজ আমরা যারা প্রবাসী সন্তান সন্ততির বাবা মা ভাই বোন ইত্যাদি আছি দেশময়, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শ্রদ্ধা রেখে আমি বলি, আমাদের সকল সন্তান সন্ততি বিদেশে প্রবাসী জীবন যেন সুন্দরে ভরে ওঠে, ভালো থাকে, সুমহানের একান্ত আশীষ দোয়া কৃপা বিন্দু গ্রহণ করতে পারে। বর্তমান যে ঈদে আমরা আশা করেছি ছেলেরা মেয়েরা প্রবাসী জীবন থেকে আমাদের ধর্মীয় বিষয় আনন্দ উৎসবে টাকা দিবে, আর আমরা কুরবানি করে নিজেদের আনন্দ উৎসব উৎসর্গ করে শান্তির প্রয়াস খুঁজে পাব ধর্মের দিকে। এটা অত্যন্ত বাস্তব সফলতাময় হোক সকল জীবন। কিন্তু অতীব একটা স্নেহের কথা, সেটা যাদের টাকায় আমরা ধন্য আনন্দোৎসবে মেতে উঠব ঈদের দিনটা, শুধুমাত্র সে নেই আমার মাঝে। কেন যেন অবিরল ব্যথায় ঢোকাবে ওই দিন আমাদের সকল বাবা মা ভাই বোনকে। কেন যেন অধরে অশ্রু ধারবে, যেটা অনাবিল ঝর্ণা ধারার মতো বয়ে যাবে যে কয়টা দিন ঈদ উদযাপনের মহা আনন্দে। ওদের অর্থের খাদ্যবিন্দু আমাদের মাঝে থাকবে, আমরা অনেক আনন্দে উদ্ভাসিত হব ওই অন্ন খেয়ে। বন্ধুরা আমার, একদিকে ব্যথা বেদনা, অন্যদিকে ছিল না কর্মসংস্থা দেশে, ছিল না আমাদের দরিদ্র মানুষের ঠাঁই। নিদারুণ উৎপীড়নে পড়ে আমাদের সন্তান সন্ততিরা স্বদেশ ছেড়ে প্রবাসী জীবনযাপন করছে। শুধু পরিবারের সুখ আর শান্তি দেওয়ার তাগিদে তাদের কর্মময় জীবন চির উন্মুখ করতে হয়েছে। কর্মময় জীবনের সঙ্গে সদা জাগ্রত অতন্দ্র প্রহরী দিয়ে অর্থ উপার্জন করে বাবা মা ভাই বোনকে সহযোগ দিতে হয়। আমাদের চির আকাঙ্ক্ষিত স্নেহ ভালোবাসা দ্বার চির উন্মুখ হোক তোমাদের জন্য, তোমাদের সুখ ও শান্তির জন্য, প্রশমিত ব্যথিত বেদনা নিস্তব্ধতার জন্য, সুখ ও শান্তির দিকে নেওয়ার জন্য তোমাদের সকল প্রবাসিনীকে আমরা মহানের অনাবিল দ্বারে কামনা করি। তেনার শান্তি দিয়ে তোমাদেরকে সুখে রাখতে, এটাই আমার কামনা। আমরা স্বদেশের বাড়িতে যারা যেভাবে আছি, অনেক আনন্দে মেতে আছি। তোমাদের অর্থের উপর আমাদের অনেক আশা ভরসা, আমাদের স্নেহ শ্রদ্ধা পাওয়া, মানুষের মাঝে উন্নত শিরে থাকা, নিজের সংসার জীবনটাকে ধন্য করে রাখা, মানুষ সমাজে অনেক বড় বাড়িঘর বিভিন্ন দিকে যা যেমন সহযোগ করেছে আল্লাহ তেমনটা হয়েছে। আমরা সেদিকে ধাবিত এবং তোমাদের অর্থেই আমরা বড়
সুমহানের একান্ত ইচ্ছা, আজ যারা প্রবাসী স্ত্রী পুত্র কন্যা কে কোথায় আছে তারা জানে মাত্র বাড়িতে আছে। কেমন আছে জানে যে ভালো আছে, কেমন ভালোটা আছে এমনটা তারা কৌশলগতভাবে ছাড়া অনুধাবন করতে পারছে না। এটা আমাদের কোনো ব্যর্থতা নয়, আমাদের সার্থকতায় পড়ছে তারা, কিন্তু আমাদের ব্যর্থতা যা আমরা এই দেশের মাটিতে স্বদেশে তাদের একটা চাকরি সংস্থা করতে না পারার কারণেই আজ তারা প্রবাসী। বন্ধুরা, আমার মনে পড়ে যায়, আমরা যদি বর্তমান সরকারকে সহযোগ দেই, সুনিশ্চিত নিশ্চয়তা ভরে বলা যায় এদেশের ছেলে মেয়েদেরকে বোধ করি প্রবাসী হতে হলেও এদেশেও অন্য দেশের ছেলেমেয়েরা প্রবাসী হিসেবে কাজ করবে, চাকরি বাকরি করবে, এটা আমাদের আর একটা সফলতার দিক আসবে। এজন্য আমরা সকলেই আনন্দ চিত্তে বর্তমান দেশটাকে স্বনির্ভরের আওতায় নিয়ে যেতে সংস্কারের দ্বার প্রান্তে ডক্টর ইউনূস সাহেবের হাত ধরে আগায়, তাহলেই আমাদের জীবনের সকল সফলতা বয়ে আসবে। দেখুন, আজ আমাদের যথেষ্ট বয়স হয়েছে, আমি প্রায় ৭৫ বছর বয়সের একজন মানুষ। অতীত থেকে আজকের দিন পর্যন্ত দেখেছি, মাঝে যে ৫৩টি বছর ৫২টি বছর এর স্বাদ আজকে যেটা আমরা পাচ্ছিলাম মাঝে কিছুদিন, ওইটা ছিল না। বর্তমান যেটা পাইতে যাচ্ছি এমনটা, কারণ আমরা তো উন্নত শিরে থাকতে চেয়েছিলাম, অর্থ বৃত্তের মালিক হতে চেয়েছিলাম, সম্মান শ্রদ্ধা পাওয়ার অধিকার অর্জন করেছিলাম, তেমনটা হলো না আমাদের জীবনের ভুলের কারণে। ওদিকে না, বর্তমান সময় আমরা যেন সকল প্রবাসীদের ব্যথা বেদনা বুঝতে পারছি। তারা যত প্রবাসী আছে সকল প্রবাসী উন্মুখ হয়েছে সংস্কারের জন্য, ডক্টর ইউনূস সাহেবের জন্য। সবাই চায় আমরা শান্তির চিতে হাত ধরে যেন সুন্দরে ভরতে পারি পৃথিবীতে উন্নত শিরে থাকার মতো একটা কৌশল আমাদের দেশময় যেন কর্মসংস্থা হয়ে ওঠে। দেশে যা ছেলেরা আছো, তোমরা ব্যক্তিগত গবেষণায় নিজেকে নিয়োজিত রাখো এবং কিছু উৎপাদন করে সেটা তুমি বাজারজাত করো। আনন্দ চিত্তে তুমি বাজারজাতে সহযোগী যখন তোমার ভোক্তা হয়ে যাবে, তখনই তুমি নিশ্চয়তা ভরে তোমাকে চালাবার মতো কৌশল এবং তোমার ব্যক্তিগত কিছু মানুষের কর্মসংস্থাও হতে পারে। যারা আমরা আছি কৃষক বন্ধুরা, আমরা সকল প্রকার ফসল উৎপাদন হতে দূরে সরে যাব না, তাহলে আমাদের সার্বিক জাতিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য আমরা চাই সুখের কারণে সুখের নাক পাশে দল দিতে প্রবাসী সকল ছেলেমেয়েরা তোমরা সবলতা রেখে সুস্থতা রেখে তোমাদেরকে মহান যেন শান্তির দ্বার প্রান্তে পৌঁছান। আর কোনো ভ্রান্তি কোনো কষ্টে আসলে তখনই সুমহান যেন তোমাদেরকে সুখ ও শান্তি দান করেন। অশান্তির ময় যেন সুখ সমৃদ্ধি করে দেন। হে মহান, তুমি সাহায্যকারী, তুমি তাদেরকে ভালো রেখো, সুন্দরে ভরে দিও তাদের আগামী ভবিষ্যৎ, যেন তারা বাবা মা ভাই বোন সংসার হতে কোনো দুঃখময় চিন্তার মধ্যে না থাকে। ধন্যবাদ। দেখা হতে পারে আর একটা ভিডিওতে।